শেখ হাসিনা আদৌ জীবিত আছে কিনা সন্দেহ আছে, অনেক রিমোট আছে, মারা গেছে। শেখ হাসিনা যাওয়ার আগে উনার সকল আত্মীয়-স্বজনকে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু কর্মীদের উনি বলেন নাই। বলুন তো অবস্থাটা, তাহলে তো সালমান এফ রহমান ধরা খাইতো না। শেখ বংশ শেষ আপা। বিএনপি চেষ্টা করলেও আওয়ামী লীগ হইতে পারবে না, যার জন্যই সাংবাদিকরা সুযোগ নিচ্ছে। এটা নুন খেয়েছে তো ভারতের, নুন খেয়েছে আওয়ামী লীগের, তাই ওই জায়গায় তারা কম বেশি করে যাচ্ছে। বিএনপি যদি আওয়ামী লীগের মতো হইতো, সব কটাকে আইনে আওতায় আনতো, জবরদস্তিকে জেলে ঢুকাইতো এবং তার মতো করে করতে পারতো। তো বিএনপি সে জায়গায় যাইতে পারবে না। এই জন্য বলি, বিএনপির জায়গায় ঠিক আছে, শহীদ জিয়ার দল, তাকে আওয়ামী লীগ হওয়ার দরকার নেই। মানুষ হন, মানুষের কল্যাণে কাজ করেন। সাংবাদিকেরা একসময় ঘুরে যাবে ইনশাআল্লাহ। আপনারা দেখেন বিপ্লবের সময় ঘুরে গেছে না, বিপ্লবের সময় ঘুরে গেছে, আবারও ঘুরবে, জনগণের সাথে থাকবে। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আপা, আজকালকার ঘোষণা কিন্তু অন্যরকম। আর আগেকার ঘোষণা পত্রিকার মধ্যে আসতো, বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান ওই জায়গায় ওই কথা বলছেন, খালেদা ওইটা দেখা গেল মুরব্বীরা বাজারে গেছে, বাজার থেকে আইসা বাড়িতে বলছে। এখন সেটা না, এখন এই যে মোবাইলটা একেবারে বাস্তবসম্মত দেখতেছে, এটা যে কত একটা অ্যাসেট। আমার নেতা কি করতেছে আমি দেখতেছি, যে ভোট দেয় সে দেখতেছে নেতার মানে ভালো জিনিস খারাপ জিনিস দুইটাই। শেখ হাসিনা এই ধরনের কথাই বলেই অভ্যস্ত। আমি তো বললাম না, তার মনের জোর নাই তো, তার অপরাধে সে বিতব্যস্ত, সে তো ঝামেলায় আছে। এই আর্মি জেনারেল তার জন্য কি করে নাই, তারা সব এখন বিপদে, আর বেশ কিছু জেনারেল ভারতে। আমি তো মনে করি শেখ হাসিনা তার নিজের দলের কাছেই বিব্রত অবস্থায় পড়বেন। উনি যাওয়ার আগে উনার সকল আত্মীয়-স্বজনকে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু কর্মীদের উনি বলেন নাই। বলুন তো অবস্থাটা, তাহলে তো সালমান এফ রহমান ধরা খাইতো না। যারা ধরা খাইছে তারা ওনার জন্য হয়েছেন। তো ওনারা কি ধারণা পোষণ করবেন শেখ মুজিবুর শেখ হাসিনার উপর? তো ওনারাই তো প্রতিশোধ নেবে যদি ভুলে আসে, বা ভুল হওয়ার কোনো স্কোপ নাই। ভারতীয় মিডিয়া, পশ্চিমবঙ্গের মিডিয়া অনেক কথাই বলবেন, শেখ হাসিনা সেই সৎসাহস নাই, বুক ফুলে আসবে। কিন্তু আওয়ামী লীগের যে অনলাইন অ্যাক্টিভিস্টরা আছেন, ওনারা দাবি করছেন যে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেয় আপনারা ভয় পেয়েছেন। এর জবাবটা কিভাবে দেবেন তাহলে? আমার মনে হয় এটা ঘোষণা দিয়েছেন, জাস্ট স্ট্যান্ডবাজি করতেছেন। শেখ হাসিনা আদৌ জীবিত আছে কিনা সন্দেহ আছে, অনেক রিমোট আছে, মারা গেছে। এবং ওনার উত্তরাধিকারী কি, সেও করাপ্টেড। সুতরাং শেখ বংশ শেষ আপা। আল্লাহ কাছে অসীম রহমত, এই যে সাংবাদিকরা ছিল, ব্যবসায়ীরা ছিল, অতীতে ছিলাম, বর্তমানে ছিলাম, মরা পরে থাকবো, এই ধরনের লোকদের জন্য এনারা পারলে যে কোনো সময় বলে বসতো আমাদের তো একটা রাজবংশ হলে ভালো হয়, শেখ বংশ বানায় ফেলি। হ্যাঁ, করে ফেলতো, তাহলে কিন্তু এই যে গোয়েন্দাদের কার্যক্রম, পুলিশের কার্যক্রম সব বৈধ হয়ে যাইত। রাজার রানীর পেশাদারিত্ব করতেন। কিন্তু গণতন্ত্র, আল্লাহ বাঁচাইছে আর বেঁচে গেছি। সেম থিং ৭৫ হচ্ছিল। তো ওই দিন শেষ আপা। যারা আজকে শাসনে থাকেন তারা কিন্তু তৃণমূলে কোনো কাজ করেন নাই। কোনো বড় বিএনপি নেতাকে পাবেন না সে বা তার দলের কেউ মারা গেছে বা এর সমস্যায় পড়ছে, এখন ভাগাযোগের লোক নিয়ে আসতেছে, এ আমার লোক সে আমার, এগুলি ন্যাক্কারজনক। আমজনতা কাজ করছে, মা করছে, বাচ্চা করছে, পানি নিয়ে দেখছেন আপনারা, মা পানি নিয়ে খাবার নিয়ে এসে বাচ্চারা খাওয়াচ্ছে, সবাই খাওয়াচ্ছে। এটা আসলে কিরকম বিপ্লব? এমন একটা বিপ্লব, অস্ত্র ছাড়া সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিপ্লব। সেই সশস্ত্র বাহিনী হেলিকপ্টার, ড্রোনে সজ্জিত, ট্যাঙ্ক দিয়ে সজ্জিত, নিজ দেশে। কতটা লজ্জাজনক ঘটনা। আমাদের টাকা দিয়া এমুনেশন কেনা হয়, সেটা আমাদেরকে মারে, মারার কথা শত্রুকে। এই পর্যায়ে শেখ হাসিনা আমাদের সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাইকে ব্যবহার করছে। আমরা এটা বুঝি, ধারণ করি, আগামী প্রজন্ম ধারণ করবে। শেখ হাসিনা আওয়ামী লীগ ফেরত আসা কোনো কায়দা নেই, স্কোপ নেই। লজ্জার ব্যাপার তো, কাকে কি করছেন আপনি, ধ্বংস করে দিচ্ছেন ইনস্টিটিউশন সব। তা আমি মনে করি আপা, দেশটা আমাদের, আমরা সবার জন্য কাজ করি। আমার প্রতিবেশী ভালো থাকলে আমি ভালো থাকবো। একটা বস্তি যদি খেপে যায়, আপনি মনে করেন কুড়িল বস্তি খেপে গেলে গুলশানের লোক থাকতে পারবে, গাড়ি বাই করতে পারবে? আমি গুলশানের লোকদের বলি, মানে সবাইরে বলি, আপনার প্রতিবেশীকে টেক কেয়ার করেন, তাদের মঙ্গল, তাদের সাথে থাকেন, দেশটা সুন্দর জায়গায় যাবে।